শট নেওয়া লাগবে। এখানে আসলাম মনে হলো আমাকে পুলিশে অত্যাচার করতেছে, তখন হঠাৎ করে আমাকে গাড়িটা বন্ধ করে দিতেছে। তো এখন 3 দিন আমরা কই যাব? আপনার এখন আমরা 3 দিনে আমরা কি এখন অন্য কার কর্মচারী জানি না। আগে মনে করলে গাড়ি চালাই খাইতেছে, অটো চালাই খাইতেছি, 7টা এখন মনে করলে কিস্তি আছে, 1 লাখ টাকা মনে করলে ঋণ করছি। এই টাকাটা তো আমাকে দিতে হবে, না দিয়া তো আমরা যাইতে পারবো না, না পলাই যাইতে পারবো, না কিস্তি না দেওয়া পারবো। তখন আমাকে হঠাৎ করে বন্ধ করে দিলে তো আমাকে মনে করে পেটে রাখতো। তো আমরা এভাবে হাইকোর্টের থেকে রায় দেয়, তাহলে তো হয় না। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি ভাই আমাদের যে রিক্সা ধরে হঠাৎ করে বন্ধ করে দিয়ে আমরা একটা চালাচ্ছিলাম, ভিতরে আমরা মেন রোডে কিন্তু যাই না, তারপরে ভিতরেও আমাদের টোটালি বন্ধ। এখন আমরা যেহেতু রিক্সা চালাই খাই, আমাদের কর্ম একটাই। এখন হঠাৎ করে যদি এই রিক্সা 3 দিন বন্ধ, আমরা মনে করেন স্যার এই করো না কিস্তির টাকা তুইলা এই রিক্সা বানাইছে, এখন কিস্তি তো দেওয়া লাগে, আমার লাগে না। এখন কিস্তির টাকা 3 দিন বয়ে থাকলে বাড়ির সংসার আছে, সবার কিন্তু ফ্যামিলি আছে, সেই সংসার চালাবো না কিস্তি চালাবো, এখন কি করবে? আমার সেই দাবি নিয়ে আমরা রাস্তায় বসে আছি। আমার দাবি নিয়ে শেষ না পর্যন্ত আমরা আনতে যাবো না, কথা একটাই। আর এটা তো আপনারা যে দাবি করছেন, এটা তো
তো এই যে অনেক দুর্ভোগ হচ্ছে না সে ঠিক আছে, যে আমাদের গরিবের পেটে লাথি মারা হচ্ছে, এটা তো আপনারা বলেন এখন, আমরা তো গরিব মানুষ, আমরা এত পারো কোনো ছাত্র কোনো অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স আমরা গাড়ি করে আটকাচ্ছি না, আমরা সসম্মানে তাদের ছেড়ে দিচ্ছি। কিন্তু আমাদের দাবি মানতে হবে, আমাদের একটা দাবি আছে না, কেন আমাদের রিক্সা ধরবে, আমরা পেট পেটে কেন লাথি মারবে? আমাদের একটাই কথা, রিক্সা যেভাবে চলছিল এভাবে চলবে। আপনারা রিক্সা বন্ধ করবেন না, তাহলে ইম্পোর্টের মাল বন্ধ করেন আগে। বাইরের দেশ থেকে যে মালগুলো আসছে যে ইম্পোর্টের, এই অটো রিক্সা, আগে তো পায়ে রিক্সা চালাইতাম, তখন তো চলছি, এখন এটা আসছে, তখন এটা বন্ধ হইলে আমরা বন্ধ করবো, ওই দিকটা বন্ধ হবে। আমার কথা একটাই।